প্রচারণার বিষয়টি আমরা আমাদের বিভিন্নভাবে আমরা ইতিমধ্যে হচ্ছে। আমরা সিলেট মহানগর বিএনপি প্রচার মিছিল করেছি এবং আজকে বিকেলেও আমরা মিডিয়ার সাথে বসেছিলাম আমাদের সর্বশেষ পরিস্থিতিগুলো জানিয়ে দেওয়ার জন্য। আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছেন তারাও ইতিমধ্যে প্রচার মিছিল করেছেন, লিফলেট বিতরণ করছেন, শহরে মাইকিং হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং হয়েছে। আমাদের সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের নির্দেশনাগুলো এবং আমরাও সার্বক্ষণিক এবং সর্বাত্মক সহযোগিতা করব, সেটিও আমরা তাদেরকে বলেছি। সমাবেশ এই আলিয়া মাদ্রাসা ময়দানে খুব সঙ্গত কারণে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে এবং উনি নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি এবং উনি উনার শ্বশুর বাড়িতে আসবেন। সেই দিক থেকেও মানুষের মধ্যে আলাদাভাবে একটা উৎসাহ উদ্দীপনা আছে এবং সর্বোপরি যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যেটি বিএনপির জন্য প্রথম রাজনৈতিক সভা, উনারও এটি প্রথম রাজনৈতিক সভা। দীর্ঘ ১.৫ দশক পরে উনি বাংলাদেশের জনসভাতে কথা বলবেন। লোকে লোকারণ্য হবে আমরা ধারণা করছি, যদিও সকাল, তারপরেও ২২ তারিখের এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং দলীয় নেতাকর্মী শুধু না, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করেছি উৎসাহ উদ্দীপনা এবং এই সমাবেশটি সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। মাজার জিয়ারত করবেন, শাহজালাল এবং শাহপরানের পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করার একটা আমরা নিশ্চয়ই জানি যেটি বেগম খালেদা জিয়াও করেছিলেন। তো উনিও সেটি করবেন এবং জনসভা, এর বাইরে আর ওনার কোনো কর্মসূচি নেই। আমরা 10টায় শুরু হবে এবং আমরা আশা করছি 1টার মধ্যে শেষ হয়ে যাবে।